আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গলার একটি ডিজাইন তৈরি করে দেখাবো। এখানে আমি বডি মাপ অনুযায়ী জামা কেটে রেখেছি। জাস্ট গলাটা কিভাবে কাটবো, সামনের পার্ট এবং পিছনের পার্ট এবং এটার জয়েন্টটা কিভাবে দিতে হবে টোটালটাই আমি আপনাদের দেখাবো। তো এখানে যে বকরমটা নিয়েছি, বকরমের চওড়াটা আছে প্রায় 4.5 ইঞ্চি আর এটার লম্বাটা আছে প্রায় 20 ইঞ্চির মতো, মানে অতিরিক্ত আছে। এখন মাপ অনুযায়ী যতটুকু লাগাই আমি সেটুকুই নিব। তো গলার চওড়াটা রাখবো আমি এখানে 3 ইঞ্চি। ডাবল অবস্থায় নিয়েছি, বন্ধ অংশটা কিন্তু আমি আমার দিকে রেখেছি। হ্যাঁ, 3 ইঞ্চি বরাবর রাখবো আর সামনের পাটের গলার ডিপটা রাখবো এখানে আমি 7 ইঞ্চি। তো উপরে যে দাগটা দিয়েছি ঠিক এই চড়া দাগ অনুযায়ী এভাবে করে এটার সাথে মিলিয়ে দিব। দেওয়ার পর এখন আমি গলার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে বক্স শেপ দিয়ে তারপর ডিজাইনটা তৈরি করবেন, দেখবেন আপনাদের যে ডিজাইনগুলো এটা কতটুকু সুন্দর আসে। তো এই যে ঠিক মাঝখানে, হ্যাঁ, মাঝখান থেকে এটাকে জাস্ট যে ডিজাইনটা দিতে চাই আগে শেপটা দিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি একটু গাঢ় করে নিব। দেওয়ার পর এই যে মূল ডিজাইনটা আমার দাগ দেওয়া হয়ে গেছে। এই যে এটা এইভাবে থাকবে। তো এখানে প্রায় 1 ইঞ্চির মতো চওড়া রাখবো বক্রমটা। এটা এরকম কোনা মতো রাখা যায়, অথবা এটা চাইলে আপনারা কিন্তু এভাবে করেও নিতে পারেন। হ্যাঁ, এভাবে করে নিতে পারেন। তো এখন আমি পিছনের পার্টের গলাটা রাখবো। তো পিছনের পার্টের জন্য আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি এই যে বরাবর। তো সামনের পাটের গলার চওড়াটা যেহেতু 3 ইঞ্চি নিয়েছি, পিছনের পাটের গলাটাও কিন্তু সেম 3 ইঞ্চি রাখতে হবে। হ্যাঁ, 3 ইঞ্চি এবং পিছনের পাটের গলার ডিপটা রাখবো আমি 4.5 ইঞ্চি। এই যে 4.5 ইঞ্চি। তো নিচের দিকের চওড়াটাও আপনার 3 ইঞ্চি বরাবর রাখতে হবে। তো এটাকে আমি উপরের এই দাগটার সাথে, মানে চওড়ার যে দাগটা দিয়েছিলাম সেই দাগের সাথে মিলিয়ে নিব। হ্যাঁ, তো পিছনের পাটের গলাটা আমি গোল তৈরি করব, এর জন্য গোল এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে দিব। আর পিছনের পাটের গলার যে বক্রমটা আছে এটার চওড়াটা আমি ঠিক এই 1 ইঞ্চি বরাবর রাখবো। তো এখন আমি যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আমি উপরের পার্ট মানে সামনের পার্টের যে গলাটা আছে সেই অনুযায়ী প্রথমে সাইডের যে মাপটা দিয়েছিলাম সাইডের মাপ অনুযায়ী প্রথমে কেটে নিচ্ছি। দেওয়ার পর এখন ভিতরের যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী কাটবো। তো কাটার আগে উপরের দিকে 1/2 ইঞ্চি রেখে তারপর কাটবো। তো ডিজাইন অনুযায়ী কাপড় মানে বক্রমটা কাটা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটের অংশটা কাটবো। তো আপনাদের কাটার সুবিধা যেভাবে হয় আপনারা সেভাবে করে কেটে নেবেন। তো এটা পিছনের পাট কাটার সময় আমি ভিতরের অংশটা আগে কাটবো। কাটার সময় এই যে যে দাগটা দিয়েছিলাম ঠিক দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। মানে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে কেটে নেবেন। বাড়তি অংশটুকু লাগবে না, এটা আবার অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। এই দেখেন ডিজাইনটা। তো এখন আমি এই ডিজাইনটা কাপড়ের মধ্যে আয়রন দিয়ে বসিয়ে নিব। তো আয়রন দিয়ে বসিয়ে তারপর আপনাদেরকে আমি সেলাই করে দেখাচ্ছি। তো বক্রমটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। এখন সাইড থেকে যেভাবে করে রেখে একেবারে সাইডে আমি সেলাই করে নিব। তো বাড়তি কাপড়টা না রাখলেই ভালো। তো এই যে বাড়তি যে অংশটুকু আছে এটা আমি কেটে ফেলছি। আর এখানে আরেকটা কাজ করব। এখানে যে বক্রমটা আমি ব্যবহার করেছি এই যে কোণার মতো যে অংশগুলো আছে দেখা যায় আপনার সেলাই করার পর এটা খুলে যেতে পারে। হ্যাঁ, তো এই অংশটা মানে এই কোণাটা যাতে আপনার মানে ভাঁজ হয়ে না পড়ে তার জন্য এই যে সাইডে একটা সেলাই দিয়ে নিব। আপনারা এভাবে করে সেলাই করে নেবেন, তাহলে আপনার এই বক্রমটা আপনার খুলে যাবে না, মানে কাপড় থেকে খুলে সরে যাবে না। এটা জাস্ট আমি সেলাই করেছি এই যে কোণার মতো যেহেতু আছে এর জন্য,
বডির যে কাপড় আছে বডির কাপড়ের মধ্যে এখন আমি এই গলাটা কিভাবে বসাবো সেটি দেখাবো। তো বডির পার্ট আপনার সোজা করে নিতে হবে। তো মাঝখানে কিন্তু আমি একটা কোণা কেটে রেখেছি, আর বডির সামনের পার্টের যে গলাটা আছে এই মাছ বরাবর আমি একটা কোণা কেটে নিব। নেওয়ার পর এই দেখেন এটাকে জাস্ট এই যে কোণা বরাবর রাখবো। রাখার পর এই যে ভাঁজ যে অবস্থায় আছে ঠিক উপরে এই যে গলার কাপড়ের ভাঁজটাও কিন্তু এভাবে করে আছে। তো এটাকে প্রথমে মানে সরাসরি এভাবে করে সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু পিন দিয়ে আটকে নিতে পারেন, পিন দিয়ে আটকালেও হবে। এখন এই যে বক্রমটা আছে ঠিক বক্রমের সাইড থেকে সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে। এখন যেখানে সেলাইটা করেছি তার সাইডে 1/2 ইঞ্চির চাইতে একটু কম কাপড় রাখবো, আর বাকি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলবো। এরপর এখানে যে রাউন্ড শেপের মতো আছে এখানে কিন্তু আপনার এইভাবে করে একটু কেটে দিতে হবে। কোণার মতো যে অংশটা আছে এখানেও কাটতে হবে। এই অংশগুলো না কাটলে আপনার যে গলার যে শেপ সেটা কিন্তু ঠিক মতো আসবে না। কাটার সময় খেয়াল রাখতে হবে যে এখানে যে সাইডে যে সেলাইটা করেছি সেটা যাতে না কাটে। আপনারা কিন্তু ভালো মতো খেয়াল করে এটা সেলাই করবেন। এরপর এই পাটটাকে এভাবে করে সোজা করে নিব। সোজা করে নিয়ে সোজা পাটের উপর আমি একটা সেলাই করব। হ্যাঁ, তো বন্ধুরা গলাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটটা রেডি করে নিব। তো পিছনের পাটের গলা রেডি করা হয়ে গেছে। এখন আমি কাঁধের জয়েন্টটা দিয়ে দেখাচ্ছি। তো এটা আমি সোজাভাবে রেখেছি নিচের পার্ট, এর উপরে আরও একটা পার্ট সোজা করে রাখবো। হ্যাঁ, সোজা করে রেখে তারপর আপনার কাঁধের জয়েন্টটা দিব। যে কাঁধের জয়েন্টটা দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে যে এই পট্টিটা আছে ঠিক এইভাবে করে এটা রাখবো, রেখে এটাকে এইভাবে করে নিব। তো পিছনের পার্টের যে গলার পট্টিটা আছে এটার উপরে এইভাবে করে মানে রাখবো, রেখে তারপর সেলাই করে দেবো। তা আরও একটা সাইড এভাবে করে সেলাই করব। এই যে এটা মানে পট্টিটা সামনের দিকে রাখবো এবং এই মানে আরেকটা গলার যে পাট আছে এটা এভাবে করে রাখবো। রাখার পর এই যে এই পট্টির কাপড়টা এটার উপর রাখবো। এখন আমি সেলাই করে দিব। সেলাই করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা সোজা করে দেখাচ্ছি যে সাইডের যে জয়েন্ট সেটা কিন্তু দেখা যাবে না। এই দেখেন, এই যে এরকম ভাবে নেওয়ার পর এটা এই যে এরকম ভাবে আসবে এবং এই সাইডটাও আপনার সেম একই রকম ভাবে আসবে। এই দেখেন ফিনিশিংটা কত সুন্দর মতো আসছে। তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।